আসসালামু আলাইকুম। আজকে নায়রি এসে হেললিগে গরুর মাংস রান্না করব। তাই যে গরুর মাংস কুটিয়া ধুইয়া একদম পরিষ্কার করে লইছি। এখন মাংসটারে আগে মাহাইয়ে রাখমু। যে কোনো মাংসই কিন্তু যদি আগে একটু মাহাই রাখা হয় সেটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। তাই মাংসটারে এখন মাহামু। এই করডেই মাংস রানমু। তো এর মধ্যে সব মাংসগুলো আমি এখন দিয়ে দিমু। এখানে 2 কেজির মতো গরুর গোস্ত আছে। অনেক সময় গোস্ত কই, অনেক সময় মাংস কই। তো যাই হোক, গোস্ত আর মাংস সমান কথাই। এখন সব মশলাপাতি এর মধ্যে দিমু। আদা রসুন বাটা, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ি। এখন দেবো তেল। তো গরুর মাংস তো বেশি তেল দেওয়া লাগে না, তেল একটু অল্পই দিমু। এখন দিয়ে দিমু কুচনিয়া পেঁয়াজ আর এসে টক দই। এখন মাংসটারে ভালো করে মাহাইলু, মাত দিয়ে সুন্দর করে মাহাইয়ে মাংসটারে একটু সময় রাখতে দিমু। এরপরে মাংসটা চড়াই দিমু। মাংসটা মোটামুটি ভালো মতো মাহান্ন হয়ে গেছে। আর একটু মাহাইয়া তারপরে এটা ডাক্কে রাখতে হইবে। ডাক্কে রাখলে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে। এখন কালারটা কত সুন্দর হয়েছে। আর টক দই দিলে কিন্তু মাংসের স্বাদ বেড়ে যায়। আমি কিন্তু এই যে কোনো গরম মশলা দিইনি এখন পর্যন্ত, কারণ হচ্ছে গিয়া গরম মশলার গুঁড়ো আছে। তো গুঁড়োটা দিমু লাস্টে, আর আস্তা কয়েকটা দিমু যখন চুলে দিমু তখন। মাংস মাহান্ন হয়ে গেছে, এখন কিছুক্ষণ রাখকে হেপরে চড়াই দিমু। চুলে ধরাই দিছি, এখন মাখিয়ে রাখা মাংস চুলে দিয়ে দিলাম। ঢাকনাটা একটু উড়িয়ে দেখলে লাড়াচাড়া দিয়ে মাংসটা আবার ঢাকতে দিব। ঢাকনার উড়ে একটু দেখলে কি অবস্থা মাংসের। মাংস দিয়ে পানি ছেড়ে গেছে, একটু লাড়াচাড়া দিয়ে আবার ঢাকতে দিব। আর গরুর মাংস কষাই কষাই রানলেই গরুর মাংসটা খাইতে অনেক মজা লাগে। এরকম করে আস্তে আস্তে কষাই কষাই তারপরে মাংসটা রান্না করবো। এখন আবার ঢাকতে দিব। ঢাকনার উড়ে দেখলে মাংসের কি অবস্থা। বাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর দেখা যাইতেছে। মাংস দিয়ে এককালে তেল বেরিয়ে গেছে। মাংসের মশলাটা তো মাইকে মেখে দিয়েছিলাম, মানে তেলে কষাই নেই মাংস মশলা আর কি। এখন ভালো মতো মাংসটারে এই তেলের উপরে কষাই নেব। ভালো মতো কষাইয়া এরপরে সে জল দেব। তো এর আগে বালটু সময় নিয়ে মাংসটারে কষাইতে হবে। এখন যেহেতু মাংস দিয়ে তেল বেরিয়ে গেছে, দেখেন কী পরিমাণ তেল বেরিয়েছে, অনেক তেল বেরিয়েছে। তো এই তেল দিয়ে ভালো করে মাংসটারে কষাই লইতে হবে, এরপরে সে জল দেব। এখন দিয়ে দিমু কয়টা শুকনো মরিচ ফাইরে লেছি হইয়া। তো এই শুকনো মরিচগুলো কিন্তু কোনো জাল নাই, এককালে জাল কম। তবে এই শুকনো মরিচগুলো দিলে মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে লই। আপনারা মাংসের মধ্যে একটু শুকনো মরিচ দেবেন, এরকম ফাইরে দেখবেন মাংসের স্বাদটা কেমন লাগে।
বড় বড় মেজবানি যে মাংসগুলো রান্ধে এর মধ্যে কিন্তু হেরা শুকনো মরিচ অবশ্যই দেয়। যা আমার আর একটু দেওয়ার ইচ্ছে আসলে, কিন্তু আমাকে ঘরের মাসে আবার জাল একটু কম খায়, যার কারণে আমি আমার সবসময় জালদারকে আমার মন মতো দিতে পারি না। তো যাই হোক, এরপর একটু গরুর মাংস একটু দেওয়ার চেষ্টা করি। গরুর মাংস একটু জাল ওইটা কিন্তু খাইতে ভালো লাগে। এখন আমি জল দিয়ে দিব, মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। আর যে পানিটা আমি দিতে আসি এই পানিটা কিন্তু গরম পানি দিলে মাংসের স্বাদ ভালো থাকে। মাংস বা তরকারি যেটাই হোক গরম পানি দিলে স্বাদটা ভালো হয়, আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়। তো জলটা দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিব। আর মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আইছে, বেশিক্ষণ লাগবে না। আর মাংস রান্না হয়ে গেছে, এখন একটু গরম মশলার গুঁড়ো দিমু। গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা নামাই ফেলাম। একটু ভালো করে লাইটে সেজে মিশিয়ে দিই। আর মাংসটা নামাই ফেলাম।